This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. শ্বশুরের হাতে বৌমা খুন, মৃতের নাম মিঠু মিত্র। ঘটনাটি ভদ্রেশ্বর পালপাড়ার। শ্বশুরকে গ্রেফতার করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ। তবে কী কারণে এই খুন সেটা এখনই পরিষ্কার নয়। শনিবার সকাল 8:30 নাগাদ একটি ঘরে বৌমা ও তার মেয়ে একসঙ্গে ঘুমাচ্ছিল। বাড়ির সমস্ত দরজা বন্ধ করে দেয় শ্বশুর হেমাংশু মিত্র। সেই সময়ই ছেলে নীলাংশু মিত্র বাজার করার জন্য বাইরে যায়। সেই সুযোগ নিয়েই কাটারি দিয়ে গলায় একাধিকবার কোপ দেয় ওই প্রৌঢ়। এই সময় চিৎকার চেঁচামেচিতে পাশে ঘুমিয়ে থাকা 10 বছরের নাতনি উঠে যায়। এই দৃশ্য দেখে চিৎকার করতে থাকে। সেই চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন ছুটে আসে বাড়িতে। বাইরে থেকে বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরও মারার হুমকি দেয় শ্বশুর। স্থানীয় মানুষরা জড়ো হয়ে দরজা ভেঙে ওই গৃহবধূকে উদ্ধার করে। খবর যায় ভদ্রেশ্বর পালপাড়া বাজারে। তা শুনেই ছুটে আসে ছেলে নীলাংশু। কোনোক্রমে স্থানীয় মানুষজন আহত মিঠুকে উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক মৃত বলে ঘোষণা করে গৃহবধূকে। এরপরই খবর দেওয়া হয় ভদ্রেশ্বর থানা পুলিশকে। ঘটনাস্থল থেকে 70 ঊর্ধ্ব বৃদ্ধকে নিয়ে যাওয়ার সময় স্থানীয় মানুষের বাধার মুখে পড়ে পুলিশ। পরে পুলিশে আশ্বাসে গ্রেফতার করেছে হিমাংশুকে। যদিও এই ঘটনায় কী কারণ খতিয়ে দেখছে পুলিশ। ছেলে নীলাংশু রেলের চাকরি করেন। শ্বশুর বৌমা ও নাতিনিকে নিয়ে সংসার করতেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা। নীলাংশুর দাবি বৌমাকে দেখতে পারতেন না শ্বশুর। সেই কারণেই মাঝে মধ্যেই মানসিক নির্যাতন করতে বলে অভিযোগ। পুলিশ চন্দননগর হাসপাতাল থেকে মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে দেয়। এরপরই তদন্ত শুরু করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ। বাবা বহুদিন ধরেই আমার বউকে দেখতে পায় না। তার সাথে বাবাকে ইন্ধন দিত বাবার 2 মেয়ে। তাও আমার বউকে আমি বুঝিয়ে বলতাম যে ঠিক আছে তুমি চুপ করো, বাবার কদিন আছে ছেড়ে দাও, যাও কিছু ওর যাও অভিযোগ বাবা সব আমাকে বলতো, সব আমাকে বলতো যাও বাবা। আমি লাস্ট 3 দিন মর্নিং হয়েছি, আজকে আমার ইভিনিং ডিউটি। আমি উঠে বললাম যে বাবাকেই বললাম বউ আর মেয়ে শুয়ে আছে, যে ওরা 7:30 স্কুল করে, অন্তত 2 দিন ঘুমো, এই রোজই তো 6টায় ওঠে। তা আমি বললাম যে ঠিক আছে তোমরা শুয়ে থাকো, আমি উঠে বেরোচ্ছি বলে বাবাকে বললাম যে চা খাবে, না আমি চা খাবো। আমি তারপর বেরোলাম, সবে গাড়িটা নিয়ে বেরিয়েছি, মানে 5 মিনিটও হয়নি। এই 8:40-40 হবে। কি দিয়ে মারলো? মেয়ের কত বয়স? বাচ্চা আছে ওরা? না বাচ্চা আছে, বাচ্চা মেয়েটাও সঙ্গে ঘুমাচ্ছিল রে। আমি ফোন করলে ফোনে গেল মা সময় নেই, সংসারে কত কাজ। মারলো কেন? আমার সঙ্গে আপনি তো আমার বাড়িতে, আমি কি করে জানবো? আপনার বাড়ি কোথায়? আচ্ছা আচ্ছা। কেন তো সেটা জানি না। আমরা ঘুম থেকে উঠে গেছি, গিয়ে দেখছি ওরকম অবস্থা, দেখার মতো নয়। শ্বশুরের নাম কি? শ্বশুরের নাম নীলাংশু মিত্র। না, ওর ছেলের নাম হচ্ছে হিমাংশু মিত্র। শ্বশুর কত বয়স? বয়স কত হবে? 70-70 হবে। আর বৌমার নাম? বৌমার নাম মিঠু মিত্র। মিত্র।
হ্যাঁ আগে অনেকে অত্যাচার করতো ওর বাবা, ঠিক আছে, কেন? এবার সংসার করতে হয় তাই করে। আজকে কি করেছে, আজকে ও মানে মিঠুর বর চা খেতে বেরিয়েছে, তারপর প্ল্যান মাফিক দুদিকে দরজা বন্ধ করেছে, গ্রিল দরজা বন্ধ করেছে, বন্ধ করার পর প্ল্যানই ছিল মনে হয় আগে এরকম কুপাবে, তো আজকে এমন কুপিছে মরে গেছে। কারণটা কি? হ্যাঁ মারার কারণটা কি? মার না ও তো শ্বশুর মানে বৌমা যা টুকটাক অশান্তি যা হয়, হ্যাঁ প্ল্যান করে নিয়েছিল। মারধর করতো আগে? আরও মানে বাড়ির লোক জড়িত আছে এর সাথে। আগে মারধর করতো? মারধর করতে হয় না, কিন্তু অশান্তি হতো এটা আমরা শুনেছিলাম। কে আছে বাড়িতে? কে আছে? বাড়িতে ওনার আর কেউ নেই, ওনার বাবা আছে আর ছোটো একটা ওনার মেয়ে আছে, আর কিছু মারা গেছে। বড় মেয়ে? না বড় মেয়ে বাচ্চা মেয়ে আছে। বাচ্চা মেয়ে আছে আর কি। কার সাথে অশান্তি? শ্বশুর? হ্যাঁ অশান্তি শ্বশুর আর বাড়ির লোকও তো জড়িত আছে। শাশুড়ি? হ্যাঁ শাশুড়ি? শাশুড়ি মারা গেছে, শাশুড়ি আগে মারা গেছে, শাশুড়ি মারা গেছে। হ্যাঁ এটা আমরা কঠোরতম শাস্তি চাই। অ্যাজ সাচ বাড়িতে সেরকম কোনো প্রবলেম ছিল না। আমার মনে হয় এটা একটা সামাজিক ব্যাধি। মানুষের মানে নিজের ব্রেনের ওপর নিজের কন্ট্রোল নেই। পাশে বাচ্চা শুয়েছিল, মা আর বাচ্চা শুয়েছিল, মাকে এলো পাথারিভাবে একটা কাটারি দিয়ে কোপানো হয়েছে। দুঃখজনক, কিছু বলতে পারছি না, খুব মর্মাহত আমরা। আপনি কি শ্বশুরের শাস্তি চান? অবশ্যই শাস্তি হোক, তবে এটা একটা সামাজিক ব্যাধি। কারণ অ্যাজ সাচ কিন্তু বাড়িতে কোনো অশান্তি চলছিল না। সকালবেলা ঘুম থেকে উঠে সবাই খুব ফ্রেশ মুডে ছিল, তার মধ্যে উনি ঘুমন্ত অবস্থায় মেয়েটির গলায় কোপ মেরেছেন। যে অশান্তি চলছিল তার একটা ফিডব্যাক হিসেবে সেরকম কিছু নয়। খুব দুঃখজনক, এই বিষয়টা নিয়ে আমরাও খুব আপসেট, কিছু বলতে পারছি না। আপনার নামটা? মিনা দাস, ওয়ার্ড নাম্বার 4। ওয়ার্ড নাম্বার 4।